এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। তো বার্থডে উপলক্ষে ভাবলাম যে স্পেশাল একটা কিছু করা যাক। তো অফিস থেকে আসতে রুম ডেকোরেশনের জন্য যা যা জিনিস লাগে ওগুলো কিনে নিয়ে আসছিলাম। আর এখানে দেখুন চটজলদি করে আমি রুমটাকে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার রুম ডেকোরেশনটা কেমন হয়েছে। এখানে শুধু আমি বেলুন এবং ওই যে দেখতে পাচ্ছেন লাইটটা, ওইটি বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। আর যা যা কিছু আছে ওইগুলো ঘরের মধ্যেই ছিল। বেশি কিছু করতে পারিনি, যতটুকুই পেরেছি করেছি। আর কেকটা দেখুন, এটাও আমি বাড়িতে বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই বছরের বার্থডেটা আমি ওর একটু স্পেশাল ভাবে কাটাতে চেয়েছিলাম। প্রতি বছরই তো বিয়ের আগে কোনো না কোনো রেস্টুরেন্টে গিয়ে সেটা কেক কাটা হয়েছিল সবাইকে নিয়ে। তো এই বছর ভাবলাম যে কোনো রেস্টুরেন্টে যাব না, বা ঘরের মধ্যেই আহ সুন্দরভাবে স্পেশাল ভাবে দিনটাকে ভালোভাবে কাটাবো। আর প্রিয় মানুষটাকে খুশি করতে তেমন কিছু করতে লাগে না, ছোট ছোট জিনিসের মাধ্যমেও অনেক কিছু অনেকটা স্পেশাল ফিল করানো যায়। আর ও তো খুব খুশি হয়েছিল। আর এখানে দেখুন কেকটা কাট করে নিচ্ছি। আমি ওকে বলেছিলাম যে ওইটা তোমার বসার জায়গা, তুমি একা ওখানে বসো, বসে কেকটা কাটো, আমি ভিডিও করব। তো ও বললো না, দুজনে একসাথে কেক কাটবো। তো দেখুন এখানে কেকটা কেটে নিচ্ছি। তো আমরা কেক কাট করে অনেকক্ষণই দুজনে একসাথে বসেছিলাম, অনেকটা সময় কাটিয়েছিলাম একসাথে। আর আমি ওকে বলছিলাম যে কি করে এইগুলা করছিলাম। আর জানেন তো, অফিস থেকে আসার পথে আমি একটু বাজারে গিয়েছিলাম, অনেকটাই দূর ধরতে পারেন, তেলিয়ামুড়া। তো ওকে না বলে গিয়েছিলাম। তো ও বলছে তুমি আমাকে না বলে চলে গেলে। আমি বললাম হ্যাঁ চলে গেলাম। তো যদি বলে যেতাম তাহলে সারপ্রাইজ তো আর দিতে পারতাম না, না? তা ও বলছে যে না, কোনো সময় না বলে যাবে না, কারণ ওকে না বলে আমি কোথাও যাই না। এই ফার্স্ট টাইম হয়তো বিয়ের পরে আমি ওকে না বলে তেলিয়ামুড়াতে গিয়েছি। বিয়ের আগেও আমি ওকে সব জায়গাতেই বলে বলে যেতাম। তো যাই হোক, এই ছিল ছোট্ট একটা মিনি ব্লগ। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলটার পাশে অবশ্যই আপনারা থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।